আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সিলেটে আবার আরেকটি ব্লগ নিয়ে আসলাম। অনেক লম্বা হয়ে যায়, তাই এর আগে একটা দিয়েছিলাম, তো আজকে আবার আরেকটা। তো এত লম্বা ভিডিও কেউ দেখতে চায় না, তো একটা ভিডিওকে দুই ভাগ করে নিলাম। তো এই যে চা বাগানে ঘুরতেছি, চা বাগান দেখে তারপর সাদা পাথর গেলাম। এই যে সাদা পাথর যাচ্ছি, এটা এই যে সাদা পাথর, এই যে এখানে আসলাম। এটা হলো, এখানে খাওয়া দাওয়া করলাম দুপুরের লাঞ্চ। দুপুরে এখান থেকে লাঞ্চ করে নিয়েছি, অনেক ক্ষুধা লাগছিল, তো ভাবলাম এখান থেকে খেয়ে নেই। তো খাবারটা অনেক মজা ছিল। আর এগুলা হলো, যেগুলো সব দেখছেন এগুলা হলো সব ভারতের রাস্তা। ওই যে ওইটা ভারতের গাড়ি, এগুলো সব ওই যে ওই পাশে লোকজন দেখতেছেন, ওগুলো সব ভারতের। ওই যে এগুলো সব ভারতের গাড়ি। আর এটা হলো বাংলাদেশ সীমানা। তো এখানে অনেক দোকানপাট আছে, মেলার মতো বসে, সবসময় দোকানপাট থাকে। এই তো নৌকায় উঠতে হবে, নৌকায় ওঠার জন্য যে অপেক্ষা করতেছিলাম। নৌকার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আসে না। এই তো উঠে পড়লাম নৌকায়। এই তো যাচ্ছি যাচ্ছি। পানি দেখলে আমার ভয় লাগে, আবার আনন্দও পাইতেছিলাম, অনেক আনন্দ পাইতেছিলাম। ভ্রমণ করতে কার ভালো না লাগে, সবারই ভালো লাগে। এই তো সাদা পাথর, তো এই যে ঘুরতেছিলাম, ঘুরে ঘুরে সব দেখতেছিলাম, মনের আনন্দে আমি হাঁটাহাঁটি করতেছিলাম, আর ফাঁকে ফাঁকে একটু একটু দুষ্টামি করতেছিলাম। হ্যাঁ, এই জায়গাটা অনেক সুন্দর, আমি দুইবার গেলাম এবার দিয়ে। ওই যে পাহাড়, সব ইন্ডিয়া, ওগুলা ইন্ডিয়ার ভিতরে পড়ছে পাহাড়। তো অনেক ঘোরাঘুরি করার পর একটু বিশ্রামের দরকার, তাই একটা ওখানে বেডের মতো থাকে, ভাড়া নিয়ে ওখানে কিছুক্ষণ রেস্ট করলাম। করে পরে এই যে বাঁশের ব্রিজ, সাঁকো বলে, তো ব্রিজ ওটা দিয়ে হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে দেখলাম যে তরমুজ কেটে কেটে বিক্রি করতেছে। ভাবলাম এক পিস তরমুজ খেয়ে নেই, অনেক পিপাসা লাগছিল, তাই খেয়ে নিলাম। তো তরমুজ খেয়ে আমি একটু পানিতে নামলাম। পানিতে নেমে একটু পাথরের উপরে বসে একটু আনন্দ করতেছিলাম। সবাই আনন্দ করে ওখানে, অনেক মজা করে, অনেক মজা হয়েছিল। তো এই যে পানির মধ্যে পানির মধ্যে পা রেখে আমি বসে আছি, আনন্দে সব কিছু ভুলে গিয়েছিলাম আমি। অনেক সুন্দর জায়গাটা, বারবার যেতে মনে চায়। তো এই যে গোসল করিনি পানিতে, শুধু ওইভাবে বসে পানি হাত দিয়ে নাড়াচাড়া করতেছিলাম, পা দিয়ে হাত দিয়ে। তো পানি অনেক ঠান্ডা, পাথরের পানি অনেক ঠান্ডা থাকে। তো ঘুরে আসলাম ওখান থেকে। তো খাওয়া দাওয়া, ভাবলাম আবার ওখান থেকে এসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, অনেক ক্ষুধা লাগছিল। হাঁটাহাঁটি করে ভাবলাম খেয়ে নেই। তো আমার খিচুড়ি অনেক পছন্দ, তাই খিচুড়ি খেয়েছিলাম। খিচুড়িটাই বেশি খাই আমি, অনেক মজা লাগে আমার কাছে। তারপরে খাওয়া দাওয়ার পরে চা খেলাম, চাটা অনেক মজা হয়েছিল,
অনেক ভালো লাগছে। দুধ চা, যদিও আমি দুধ চা খাই না, রং চাটাই পছন্দ করি, যেহেতু গানের মানুষ রং চাটা বেশি খাই। তারপর চা খেয়ে এখানে একটু ঘোরাঘুরি করলাম। এক পাশে কর্নারে একটা রুমের মতো, ওখানে সবাই বসে বিশ্রাম নেয়। সুন্দর একটা জায়গা, আমার পছন্দের। তো ওখানে ভাবলাম একটু বসে থাকি, কিছুক্ষণ রেস্ট নেই। তারপর ভিডিও করতেছিলাম, এখানে ঘুরে ঘুরে সব দেখতেছিলাম মনের আনন্দে। তারপর এই তো শাহপরানের মাজারে গেলাম, মাজারটা জিয়ারত করলাম। জিয়ারত করে তারপর গেলাম আবার চা বাগানে গেলাম। আশেপাশে একটা চা বাগান আছে কাছাকাছি, তো ওখানে আবার চা বাগানে গেলাম। এই চা বাগানটা তেমন একটা আমার পছন্দ হয়নি, এটা একটু ছোটোখাটো। তো এটা শাহপরানের মাজারের কাছাকাছি ছিল, তো ভাবলাম এখান থেকে একটু ঘুরি, বেড়াই। তারপর আসলাম, ওখান থেকে ঘুরে এসে আবার খাওয়া দাওয়াটা সেরে নিলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আবার শাহজালালের মাজারে গিয়ে কবর জিয়ারত করলাম। ওখানে সিলেট গেলেই আমি মাজারে যাই কবর জিয়ারত করার জন্য। তো অনেক কবুতর দেখে অনেক ছোট বাচ্চাদের মতো আমি আনন্দ করতেছিলাম। তো কবুতরগুলো দেখলাম। তো এই যে হাউজ, পুকুরের মাঝখানে পানি, অঝরে 24 ঘন্টা পড়তেছে, আমার কাছে ভালোই লাগছে। তো সবাই নামাজের জন্য অজু বানাইতেছিল। এই যে মাছ, এই যে পুকুরের গজারের মাছ, পুকুরে আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম। ওই যে কিছু অল্প অল্প দেখা যায়। তারপরে ওটা দেখে কাউন্টারে আসলাম। কাউন্টারে এসে গাড়ির টিকিট কেটে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। এই যে গাড়ির জন্য অপেক্ষা করতেছি, বসে আছি, কখন গাড়ি আসবে আর বসে থেকে ভালো লাগতেছিল না। একদিক দিয়ে আবার প্রচুর গরম। কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়েছিল, তো বৃষ্টি হওয়াতে অনেক ভালো লাগছিল। এই যে গাড়ি এলো, গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই তো এখানে শেষ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে রাতের সিলেট অনেক সুন্দর। রাতে সিলেটের রূপ চেঞ্জ হয়ে যায়, অনেক ভালো লাগে। তো এই যে আমাদের গাড়িটা ছেড়ে দিল, বাড়ির উদ্দেশ্যে আসতেছিলাম।